মোবাইল ফোনের ফ্লেক্সি লোড করা নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ও তারাউজিয়াল গ্রামের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাটি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের তাৎক্ষণিক পদক্ষেপে অবশেষে মীমাংসা হয়েছে। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সাচিলাপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় সচিলাপুর বাজারে ফ্লেক্সি লোড দেয়াকে কেন্দ্র করে দারিয়াপুর ও তারাউজিয়াল গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা দুই গ্রামের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের রূপ নেয়। এই সংঘর্ষের ঘটনায় তারাউজিয়াল গ্রামের অন্তত 4 জন আহত হন। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ শনিবার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের কথা শুনে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ অলি মিয়া, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা সহ গণ্যমান্য সাধারণ মানুষ বৈঠকে অংশ নেন। এই গতকাল সন্ধ্যার আগে বা সন্ধ্যায় সম্ভবত এইখানে ছেলে পেলে একটা ঝামেলা বাঁধায়। সেই ঝামেলাকে কেন্দ্র করে আসলে দুইটা ইউনিয়ন বিভক্ত হয়ে যায়। কিন্তু যে দুইটা ইউনিয়ন বিভক্ত হয়ে যায়, এই বাজারটি এই দুইটা ইউনিয়নের নেতৃবৃন্দই চালায়। সেখানে বিভক্ত হয়ে যাওয়ার পর আমরা যারা বিএনপির নেতৃবৃন্দু আছি, জেলা থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে এবং ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দু আজ সকালে বাজারে আসি এবং দুই পক্ষকে নিয়ে বসে মীমাংসার কথাবার্তা হয়েছে। আগামীকাল সকালে বসে মীমাংসা হবে। তবে এরা দুই পক্ষর 6 জন প্রতিনিধি, তিনজন করে এই প্রতিনিধি পূর্ণ দায়িত্ব নেছে যে আগামীকাল বসা পর্যন্ত কোনো গ্যাঞ্জাম হবে না। এবং এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে বাজারের দিন এই 6 জন প্রতিনিধি সমস্ত দোকানদারদের আহ্বান করবে এই দোকান খোলার, এবং সেই কাজটি তারা করছে। বাজারে ঢুকে প্রত্যেককেই বলছে দোকান খুলে দেওয়ার। ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই এই বাজারে। আগামীকাল আমাদের সুজাবান নেতৃত্বে আমরা এখানে বসবো, এই বাজারেই বসবো। ইনশাল্লাহ নিষ্পত্তি হয়ে যাবে এবং আমি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং ভবিষ্যৎবাণী করি যাতে এই গ্যাঞ্জাম আর কখনো না হয়।